ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু শিবরাত্রি। আর এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু অনেকেই অনেক রকম অনুষ্ঠান, অনেক রকম ব্রত কিন্তু করে। আমরাও কিন্তু একটা বছরের অপেক্ষায় থাকি কখন এই শিবরাত্রি অনুষ্ঠানটা আমরা পালন করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। শিবরাত্রির অনুষ্ঠান যেহেতু এবার দুদিন পড়েছে, মানে রবিবার তোমার 4:17-তে লেগেছে এবং সোমবার 5:34-এ ছাড়বে। তো আমি ভাবলাম আমার যেহেতু কাজ ছুটি আছে, আগের দিনই আমি উপবাস করে জলটা ঢেলে নিই। তো সেই মতো আমার বড় তাই বলল। তো দুজনে একসাথেই উপবাসটা রেখেছিলাম। তো দেখো সন্ধ্যাবেলা স্নান টান করে বাড়িতে এসে নিজেদের পুজো দেওয়ার বাটা সমস্ত কিছু রেডি করে চলে গেছি মন্দিরে। এবার মন্দিরের যত কাজকর্ম সেটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। তো ওখানে গিয়ে দুজনে মিলে দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম, যেহেতু ঠাকুরমশাই বলেছে 7:30টার সময় আসবে, তার আগেই আমরা সমস্ত কিছু রেডি টেডি করে নিয়েছি। আমি আর আমার বান্ধবী কিন্তু একই সাথে দুজনে ছোট থেকে বড় হয়েছি। আর এই দেখো বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু মোটামুটি আমরা সবাই একই সাথে থাকি। পাশাপাশি যেহেতু আমাদের বাড়ি, তো সেই সূত্রে দেখো ওর বাড়িতে আমি এসেছি পুজোর কাজ করার জন্য। দুই বান্ধবী মিলে একসাথে পুজোর কাজ করছি, এটার কিন্তু সত্যি আলাদা একটা শান্তি। আমার বান্ধবীর মা মানে কাকিমণি, উনি কিন্তু ভীষণই ভালো একজন মানুষ। আমরা দুজনে দেখো কাজকর্ম করছি, সেটা কিন্তু ওর মা সমস্তটা ভিডিও করে নিচ্ছে, আর উনি ভিডিও করতে ভীষণ ভালোবাসে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে ভিডিওটা আমার করেই দাও, তাহলে আমার ভিডিওটা বানাতেও খুব সুবিধা হবে। তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর আমাদের ফল টল সমস্ত কিছু বানানো হয়ে গেছে। তো ও কিছু জিনিস নিয়ে যাচ্ছে, আমিও কিছু জিনিস নিয়ে যাচ্ছি, আবার ঠাকুরমশাইও আমাদের সাথে হাতে হাতে জিনিসগুলো মন্দিরের মধ্যে নিয়ে গেল। পুজোর কাজ করতে পারা মানে এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। সবসময় যেহেতু আমি পুজোর কাজ করতে পারি না, তাই যখন যখন সুযোগ পাই অবশ্যই আমি পুজোর কাজ করি। তৈরি পুজো মানে সব কিছু রেডি করা থাকবে, গিয়ে শুধু ফুল জল দিয়ে দিলাম, সেটা কিন্তু কখনোই সেই পুজোর থেকে কোনো আশা আকাঙ্ক্ষা মেটানো যায় না। কিন্তু তুমি সমস্ত কিছু নিজে জোগাড় করে তারপরে যদি তুমি পুজোয় বসো, সেই পুজোটা সত্যিই খুব স্বাদের আর খুব আনন্দের হয়। আর তোমরা তো আমাদের চড়ক মন্দিরের ভিডিও অনেকবারই দেখেছো। আমি অনেক কয়েকটা ভিডিওতে এই মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের এই মায়ের মন্দির কতটা জাগ্রত। তো তোমরা তো যারা যারা চেনো জানো, যারা এসেছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে অবশ্যই বলবো তোমরা একবার এসে আমাদের এই মন্দিরে দর্শন করে যাও, ভীষণই ভালো লাগবে। তো ফাইনালি ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। পুজো হয়ে গেলে তারপরে হবে অঞ্জলি। অঞ্জলি হওয়ার পরে আমরা সবাই একে একে জল ঢালবো। পুজো হচ্ছে আর আমি এদিকে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, যেন সবাই এই ভিডিওতে আমরা থাকি। সত্যি খুব ভালো লাগছিল পুজোর উপোস থাকতে পেরে। আমার বর আর জামাইবাবুও চলে এসেছিলো অঞ্জলি দেবে বলে। তারপরে আমরা সবাই মিলে একে একে জল ঢালবো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো ঠাকুরমশাই সমস্ত কিছু নিবেদন করা কমপ্লিট, এবার আমাদেরকে বললো অঞ্জলির জন্য প্রস্তুত হতে। তো আমরাও সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। সত্যি বলতে আজকে যে আমি পুজো দিব সেটা আমি ভাবতেই পারিনি, কারণ আমি পুজো দিতাম আগামীকাল। কীভাবে জানি কি হয়ে গেল, আজকে আমি সারাদিন উপোস থেকে জলও দিয়ে দিলাম। সত্যি ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের পুজো অঞ্জলি সব কিছুই দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা জল ঢালবো। তো যেহেতু আমি বাটাগুলো নিয়ে আসিনি, তো আমার বাটাগুলো বাড়িতেই রেখে দিয়ে আসছি। তো এখন আমি বাড়ির থেকে বাটাগুলো নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য। তো আমরা দুজনেই এখানে দাঁড়িয়ে আছি, একে একে জল ঢালবো। সবার জল ঢালা হয়ে গেলে তারপরে আমরা দুজনে জল ঢালবো। তো এই দেখো কত লোক, আমরা একসাথে উপোস ছিলাম আর একসাথেই অঞ্জলি দিয়েছি। তো সবাই একে একে জল ঢালছে, আর আমি আরও পিছনে দাঁড়িয়ে আছি যে সবাই আগে আগে জলটা ঢেলে যাক, পরে আমরা ঢালি, একটু ফাঁকা হোক। তো আমি বাড়ি থেকে যেহেতু বাটা নিয়ে চলে এসেছি, বাটাগুলো সুন্দর সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো একে একে সবাই জল ঢালতে থাকুক, আমিও দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমার বড়মশাই চলে গেল পুজো দিতে। তো ও পুজো দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থেকে ওর ভিডিওগুলো করে নিয়েছি। আর পেছনে আমার বান্ধবী, তার ছেলেও ছিল, আমরা দুজনেই একসাথে গল্প করছিলাম। মন্দিরটা তখন বেশি ভিড় একটা ছিল না, ফাঁকাই ছিল। পুজোটা একটা শান্তির জিনিস, একটু ভালোভাবে মাথা ঠান্ডা করে শান্ত মাথায় পুজোটা দিলে বেশ ভালোই লাগে। বেশি তাড়াহুড়ো করলে পুজো ভালো হয় না, একটু ভালোভাবে পুজো দিতে গেলে একটু সময় নিয়েই পুজো দিতে হয়। তো আমার বরের অনেকক্ষণ টাইমই লাগে একটু পুজো দিতে, যখনও দেয় খুব ভালোভাবেই দেয়। তো যাই হোক, তারপরে আমি আমার বান্ধবীকে বললাম যা তুই আগে তোর ছেলেকে নিয়ে জল দিয়ে আয়, তারপরে আমি দিই। তো ও বলেছিল যে তুই আগে দে, আমি বললাম না তুইই আগে দে। ও ছেলেটাকে নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, বাচ্চা মানুষ, অতটাকে আর ধৈর্য থাকে। পরে একদম শেষে গেছি আমি পুজো দিতে। আমার পরেও একজন ছিল, সে বাইরের থেকে মানে একটু দূরের থেকেই এসেছে। আমিও পুজোটা দিয়ে নিলাম। আর আমি ভাবছিলাম যে আমি এই পুজোটা দিব,
কিন্তু আমার ভিডিওটা কে করে দিবে। কিন্তু সত্যি বলতে ভগবানের কি কৃপা দেখো, আমার বরই এতক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে আমার ভিডিওটা করে দিয়েছে। সত্যি আমার যে কত ভালো লাগছিলো, আমি যেমন যেমন করে সরছিলাম ঠিক তেমন তেমন করেই ও আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। আমি যখন নিচে হয়েছি নিচে, যখন উপরে উঠেছি উপরে, যখন দাঁড়িয়েছি দাঁড়িয়ে, এভাবে করেই ও আমাকে ভিডিও করে দিয়েছে। আর পিছনে ছিল বাইরে মানে আমার বান্ধবী ছিল, ও পরে আমাকে বলছে বলে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে তোকে ভিডিওটা করলো কী করে রে। কারণ সবাই জানে আমার বান্ধবী, আমার বাড়ির ফ্যামিলির যত লোকজন সবাই জানে, কারণ আমার বর ভিডিও টিডিও করা, ফটো তোলা এই সমস্ত একদম ভালো পায় না। এগুলো করতে বললেই ওর গায়ে জ্বর চলে আসে। তাই আমি এইভাবে ভিডিও করানোতে সবাই দেখে আর কি অবাক, তাই আমাকে সবাই জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, ভালো মতোই বাবার পুজোটা দিলাম। বাবার পুজো দেওয়ার পরে এখন মায়ের এখানে এসেছি, মাকেও একটু ভালো মতো পুজো দিয়ে নিলাম। কারণ পুজো দিতে একদমই আসতে পারি না, কাজের চাপে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে শুধু খাই আর কাজে যাই, এটাই প্রতিদিনের রুটিন। তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি মন ভরে শান্তি করে পুজো দিলাম। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো পুজো পাঠ দেওয়া শেষ, এখন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মন্দিরটা দেখো একদম ফাঁকা, এই দেখো আমাদের ভোলানাথকে ফল দিয়ে একদম ঢেকে গেছে। এরপরে আমি সোজায় চলে এসেছি প্রসাদ বিতরণের জন্য, তাড়াতাড়ি করে প্রসাদগুলো রেডি করার জন্য। এখন এগুলো রেডি করে মন্দিরে নিয়ে যাব, তারপরে যারা যারা আসবে প্রসাদ নিতে সবার হাতে একটু করে প্রসাদ দিয়ে দিব। ওগুলো তো বানানোই ছিল, ফল আর বানাতে হয়নি। তো বান্ধবী তাও কিছুটা ফল আমাকে আবার একটু বানিয়ে দিল, আর আমি ফটাফট চাল কলাটা মেখে নিলাম। চাল প্রসাদটা সত্যিই খুব স্বাদ হয়েছিল। চাল প্রসাদের মধ্যে আমি অনেক কিছু দিয়েছি, কাজু কিশমিশ দই টই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।